তুই কি খবর টবর কিছু পাইছিস? উপরটি যে সরকার আমাদের উপর যে চাপ দিয়েছে এই কৃষকের উপরে, কৃষক কি সুখে আছে কি চাষ করে বিপদে আছে এইসব তুলে ধরতে হবে। সরকার আমাদের কাছে এই নির্দেশ পাঠাইছে, কালকে রাত্রি মেসেজ এসেছে। তোর বুলানা কখনো কিভাবে দাঁড়ানো? স্যার আপনি যে কথাটা বললেন বুঝেছেন, মোটামুটি আকারে আমার মনের ভিতর মনে আছে এই যে আইডুর মাঠটা খুব সুন্দর মাঠ। দেখেন লোকজন কোনো জমি ফেলেই হয় না, কি সুন্দর চাষ করতে দেখেছেন। এই এলাকার চাষি অনেক সুখী আছে, এই এলাকায় ইন্টারভিউ নিতে হবে। বুঝতে পেরেছেন আপনি? গাড়িটা সাইড গাড়ি চলেন মাঠে লাভি। মাঠে তো নামবো, একটা চাষিও তো দেখছি না। হ্যাঁ চাষি যেখানে কাজ সেখানে চাষি, চাষি এখানে তো কাজ নেই, চলেন মাঠে লাভলেই পাওয়া যাবে। এইটি কোন মাঠ? সেদিন কিন্তু এক মাঠে নিয়ে যায় আমার খাড়ি ফেলিলে। হ্যাঁ স্যার এই মাঠ খুব ভালো মাঠ, এই মাঠে হারাবে না। এ আছে আইডুর মাঠ। আইডুর মাঠ মানে? আইডুর মাঠ মানে? আরে স্যার এই মাঠের নাম আছে আইডুর মাঠ। আইডুর মাঠ বুঝতে পারছেন না? চলেন লাইভে দেখি, কৃষকের সাথে কথা বলি, কৃষকই বল দেবেন কি কারণে মাঠের নাম হয়েছে আইডুর মাঠ। চলেন আসেন লাভেন, কি নিলেবেন? তাহলে প্রথমে কাকে দিয়ে শুরু করা যায়? স্যার এই যে আমাদের যে বাংলাদেশে যে পাট শিল্পটা, এই পাট শিল্পটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, কৃষকের কাছে পাট চাষির কাছে যাই আগে যাই নিয়ে আসি, পাট চাষ করি সে কতটা সুখে আর কতটা উন্নতি হয়েছে তার সংসারে। কারণ পাট তো বাংলাদেশের থেকে পাট চাষটা অনেকটা উঠে গেছে, বিলুপ্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। পাট বুনি ধুইছি আজ 2 মাস হয়ে গেল, আকাশের অবস্থা ভালো না, কোন জায়গায় যে দেবো যাক। আর আমাদের দিকে একবারও তাকালো না, পাটটা বাইন্ধে ধুই এই টেনশনের করা যায় না, পাট চাষ বন্ধ করে দিতে হবে। ওইদিকে সে পানি আটকে রেখেছে, এইদিকে সরে দেশ বিক্রি করে দিল পাটের জন্য, পাট আর লাগানো হবে না। আর কি করছে তা কি জানি, কত সরকার ভর্তুকি দিল কিন্তু এই কৃষকের ভর্তুকি সরকার দিল না, সেই গেল। আগে সরকার তো কত ভর্তুকি দিল, কিন্তু কৃষকদের কোনো ভর্তুকি দিল না, কোনোদিন কেউ আসলো না, বললেও না। এইটা বন্ধ করে দিতে হবে না, এই চাষ করে আর সংসার চলছে না। কিভাবে কি হবে তা আল্লাহ পাকই জানে। স্যার এই যে একটা কৃষক পা গেছে, চাষা বলবো না ভাই বললো, বয়সটা দেখি মনে হচ্ছে ঠকের আছে। ভাই আপনি তো কাজ করছেন, আমাকে কি 2-1 মিনিট সময় দিতে পারবেন আপনি? তোমরা কারা? হ্যাঁ এই রোদের মধ্যে কাজ করতে দেখতে পাচ্ছ না, পাট নিয়ে টেনশন আছে, তোমরা আবার কমতে আসলে। কৃষি উন্নয়ন বোর্ডের আইসি, কৃষি উন্নয়ন বোর্ড। যাক আল্লাহ কপাল মান তাকাইলো না, মুখ মান তাকাইলো, এই পাটের কি পানি যাক আর কি ব্যবস্থা করে দিতে তোমরা। স্যার বুঝলুটা কি কৃষক মানুষ কিছু বলতে পারছে না, এই সরকারি চাকরি নিয়ে বিরাট মহাজালাই। আমরা কি পানি ব্যাগে বেঁধে নিয়ে আসি নাকি? বুঝাবো কি করে ওকে? আচ্ছা রাখার দরকার নেই, বুঝিব। ভাই আমরা কৃষি উন্নয়ন বোর্ডের আইছি, সরকার আমাদের পাঠাইছে যে কৃষক চাষ করি কতটা সুখী এবং কতটা উন্নয়ন করছে। এই যে আপনি যে পাট চাষ করেছেন, এই পাট চাষ করি আপনি কতটা সুখী, এই কথাটা আপনি আমাকে একটু বলেন, আমরা সরকারকে জানাই। কত যে সুখী আছি রে ভাই, এই পাট চাষ করি বুঝতে পারছি। পাট যে আমাদের দেশের একটা শিল্প, এই শিল্পটাকেই নষ্ট করে দিছে। এই যে কত পাট যে তোমার নইসি হয়ে গেল, এই নইসি পাট আমি জাগ দেবো কেন? পানি তো বন্ধ, সরকার আমাকে যেটা ভর্তুকি দেবে এর কোনো নাম গন্ধ নেই। এই যে আপনারা যে আইসেছেন ভাই এই কৃষি কর্মকর্তা হিসাবে, তোরা যে সুখী আছি সে তো দেখতেই পাইছ। এই হচ্ছে দেশের অবস্থা। আমি আমার প্রত্যেকটা কৃষককে বলতে চাই, এইসব পাট চাষ বন্ধ করো, এই আর দরকার নেই আমাকে। সরকারকে বলো, সরকার নিজে যেন করে, সংসদে তাই পাট চাষ। তার মানে বলতে চাইছেন আপনি আর বিপরীত, মানে যে পাট চাষ করে অনেক কষ্টে আছে না? খুব কষ্টে আছি ভাই, মানে এই কষ্টে আছে, মানে এই শেষ আর জীবনে কোনোদিন পাট চাষ করবেন না, মানে আরো কৃষককে মানে মানা করতে চাইছেন আপনি? আমাদের এই পাট চাষ করি কৃষক কতটা সুখী, এই এমনি চোদনে তো আর এই পাট চাষ বাংলাদেশের থেকে বিলুপ্তি হয়ে যাচ্ছে না, এমনি চোদনে না। পাট চাষ করি কৃষক খুব দুঃখে আছে এবং কষ্টে ভরা আছে। কারণ পাট এই যে এত কষ্ট করে বড় করেছে, এখন পাট যে কোন জাগ দেবে সেই পরিকল্পনা আর মাথার ভিতরে আসছে না, কিন্তু পাট চাষ করবে আর করবে না, কৃষক খুব দুঃখে আছে। চলেন আরো অনেক চাষি আছে, তাদের কাছ থেকে জেনে আসি তারা কতটা সুখে আছে। এবার কোথায় যাওয়া যায়, কার কাছে নিয়ে যাবে এবার? স্যার ওই যে একটা চাষি দেখা যাচ্ছে মাঠের ভিতরে সাইডে খুঁটি দিয়ে চাল দিয়ে একটা ঘর বানিয়ে নিয়েছে, মনে হয় ওই চাষিটা অনেক সুখী। দেখেন কত সুন্দর সুখের গান শুনছে। চলেন কৃষকের কাছে যে তার মনের ভাবটা জেনে আসি। চলো। আমি তোমার
What's your very very name? আরে ইংলিশে কথা বলতিস কেন? ওরা আমাদের মতো ইংলিশ পারলে কি ওরা মাঠে থাকতো? ওরা তো আমাদের মতো চাকরি করতো। বাংলায় কথা বল। হ্যাঁ, এই যে আপনি যে স্যার রয়েছেন পাশে, মানে এত বল বাংলায় কিলিনি দাতা মুখ। আপনি রয়েছেন ইংলিশে না কথা বললে কখন আবার হ্যান্ডেল মাইর দেবেন পেছন থেকে খেয়াল করতে পারছেন। এটা বাংলায় ক্লাস। ভাই, আপনার নাম কি? আমার নাম হচ্ছে গবর। শুনে বললো কি মাটা থেকে দেখি মানে মাইটি হয়ে গেল। গবর গুটা কারণ নাম হয় স্যার। এই তো আমার পাড়ার লোকে ডাকে। ও, আপনার নাম কি লিগালে ভোটার আইডি কার্ডে আছে সেইটি বলেন। ডাক নাম শুনতে যায়নি। তোমার লিগাল ভোটার আইডি কার্ডে যে নাম আছে ওই নাম বলো। তোমার নাম উঠবে না, ওই বোর্ডে নাম উঠবে। আমরা তো এখানে চাইছি। ও, আমার নাম হচ্ছে এই এর নাম আমি বলছি, এর নাম হবে শামসুল। ও, কারে ক্রেট কইছো। আমার নাম আচ্ছা হয়েছে তুই চুপ মার। ভাই কোন বোর্ডে চাইছো? চাইল মাইকে দিবা নাকি? স্যার, আমি কিন্তু লিখতে পারিনি। দিলে হবে না। আমি পারি না আর পারি না, আমি কেন মরি। শামসুল ভাই, আমরা আইছি কৃষি উন্নয়ন বোর্ডের থেকে। এই যে আপনি যে চাষ করি কতটা উন্নতি করেছেন আর কতটা শুকিয়ে চাষ করি সেইটি জানার জন্য আমাদের সরকার পাঠাইছে আপনার কাছে। আমি কৃষি বোর্ডে গেলাম, তাই তোমরা এই বীজ দিয়েছো, এই বীজ ভালো হয়নি, খুব পাতলা হয়েছে চারা। আবার কি ধারণার পাখি তো খাই যাচ্ছে। এই সুখী নেই আমি। আমি আর চারা মারা দেব না। এই চারা হচ্ছে ভেজাল। আমি এখন যদি ধান লাগাই খালি পার হচ্ছে কি আমি চারা কিনে এনে লাগাবো। তবু আপনি কে অফিসে যাই নিয়ে আনবো না। আমরা কৃষকরা খুব কষ্টে আছি। তো খারাপ বলিনি কথা। এই দেখতে পাচ্ছেন তারা এই মাঠে ওই মাঠে, তারা কিন্তু এইরকম হয় না। তারার মতোই হবে, তারা হবে ঘন। তারা দেখেছেন কিরকম আসলেও ভেজাল দিয়েছে। এই জন্য কৃষি অনেক 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 কষ্টে আছে কৃষকরা। দেখেছেন কৃষকরা অনেক কষ্টে আছে। হ্যাঁ, এই তারা সব নষ্ট হয়েছে, বীজগুলো নষ্ট হয়েছে। বল তুই কি করছিস? বাইরে বসে থেকে বিড়ি না মারছিস নাকি? আয় কাজ করি, বিড়ি তো তুইও করবি আমিও করবো। এদিকে আয়, বাড়িতে বুলবি নাচতে, আমি কাজ করে এলাম। আয় ঘাস মারি। আসেন। বলছি ভাই আপনার কি কিছু মূল্যবান সময় হবে? আমাদের সাথে কিছু সময় দেন। কি হলো? এই তুই কৃষি ব্যাংকে তুই লন্ডন নেই নাকি? ধন্যবাদ। এই আছে পুলিশ এই অফিসার আইছে মাঠে। হ্যাঁ মাঠে আইছে। এদিকে বুঝুটাকে এদিকে আয়। ভাই আমরা কৃষি ব্যাংকেতে আসিনি, কৃষি উন্নয়ন বোর্ডেতে আইছি। আপনার কিছু মূল্যবান সময় হবে আমাদের সাথে দেওয়ার জন্য? সময় তো হবে। আমরা বলতে চাচ্ছি আপনি যে চাষ করছেন, চাষ করে কেমন সফলতা পাইছেন? এই যে করছেন তো ডাটা চাষ, এটাই খাইছেন কি বাস নাকি সফল? মাথা বলতে পারিনি ভাই, আবার মেয়া ভাই বলো। আপনি বলেন। হ্যালো বাপু, তোমরা তো আয়ুষ্মান বুঝতেই পারছি সেই ইউনিয়ন বোর্ডের চাইছ মনে হয়। কৃষি উন্নয়ন বোর্ডের কৃষি ইউনিয়ন বোর্ডের চাইছো তোমরা যেভাবে সার মাটি দাও, এই সার মাটিতে ডাটাই শাকে যে দিই, যে কাজটা হবে ভালো বেচতেই পারিনি, লাস্টে এমনি দিয়ে আসতে হয়। হ্যাঁ, কি সার দাও হয় তোমরা? শোনো, বলতে বাংলাদেশে ভেজাল সারে সয়লাভ হয়ে গেছে, কিন্তু আমরা এই কৃষকরা এখনো সয়লাভ করতে পারলাম না। এই ডাটা দিয়েছি সুখী নেই, ও খুব কষ্টে আছে। শালার এই ফ্যান ম্যান করে না। হ্যাঁ, ফ্যান করে না। দেখতেই পারলেন যে কৃষকরা কতটা সুখে আছে। তাহলে আপনার কি কোনো মূল্যবান কথা থাকলে আপনি বলেন। না, আমরা তো অনেক জনের সাথেই কথা বললাম মাঠে, কোনো কৃষকই তো বললো না যে আমি চাষ করে সুখে আছি। সবাই তো চাষে সুখের কথা জানালো। সুখে থাকবে কি স্যার? সব কিছুতেই ভেজাল,
সবকিছুতেই ভেজাল, সার বলেন, তারপরে বীজ বলেন, যেটা দেবেন সেটাই ভেজাল, তাহলে কৃষকরা কিভাবে সুখে থাকবে বলেন? চলেন আমরা উপরে একটা রিপোর্ট পাঠাই, উপরে রিপোর্ট পাঠাই, দেখি কি করা যায় কৃষকের জন্য। তাহলে চলেন। আমাদের এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য বানানো, কিন্তু ভিডিওর ভিতরে যেসব ক্লিপগুলো আছে আসলে বাস্তবের সাথে অনেকটা মিল আছে। ভিডিওটা শুধু বিনোদনের জন্যই তৈরি। আর আমরা যে এই ভিডিওটা তৈরি করেছি, অবশ্যই আমাদের বাংলাদেশের যে কৃষক, এই কৃষককে যদি আমরা না বাঁচাতে পারি আমাদের দেশ কিন্তু বাঁচবে না। তাই আমাদের ভেজাল মুক্ত বীজ, ভেজাল মুক্ত সার অবশ্যই যেন আমরা পাই, এই ব্যক্ত করছি। আর আমাদের ভিতরে আরেকটু কথা বলবে, আমি মাইক্রোফোন তাকে দিচ্ছি। এনেন। আমরা যেন ভালো সার, ভালো বীজ পাই, এই বলে আমার কথা আমি শেষ করছি।